তোমার উপরে দয়া করব। বিশাল এক টুকরা কাগজ দেখলেন, কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মালিকের নাম, আমার দয়াবানের নাম, মেহেরবানের নাম। এই সমস্ত নাম রাস্তাঘাটে হালাই রাখা যাইবে না। কোথায় রাখবো জায়গা খুঁজে পাইতেছে না, কোথায় রাখবো জায়গা খুঁজে পাইতেছে না। আমার মাথার উপরে রাখতে হবে, নিচে রাখা যাবে না। আমাকে যে আল্লাহ বানাইছেন তিনি তো আমার চাইতে সব চাইতে বড়। তাহলে আমি এই নামটাকে, আমার প্রভুর নামটা কেমন করে নিচে রাখবো? আমার মাথার উপরে রাখতে হবে। আমার মাথার উপরে গাছ ছাড়া আর কিছু নাই। বিশর কাগজের টুকরাটা গাছের উপরে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো নিচে, আমাকে যিনি বানাইছেন তিনি তো আমার চাইতে বড়। তাহলে বড়কে তো সম্মান করতে হয়। কথা বলেন ঠিক কিনা? বড়কে তো সম্মান করতে হয়। এখন আমাদের সমাজের মধ্যে সেই সম্মানটুকু এখন আর নাই, উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? 99% এখন আর নাই। 1% যদি থাকে, 100%-এর 1% যদি থাকে সম্মান, আর 99% এখন আর বড়দেরকে সম্মান করতে চায় না। সবাই নিজে একাই 100। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশর হাবিব বললেন, আমাকে যিনি বানাইছেন তিনি তো আমার চাইতে বড়, সারা জাহানের মালিক, সারা পৃথিবীর চাইতে বড়, তিনি তো সব চাইতে প্রভু। তাহলে আমার তার নামটা উপরে রাখতে হবে। কোথায় রাখবো? আমার মাথার উপর তো গাছ ছাড়া আর কিছু নাই, গাছপালা তরুলতা। এই গাছের উপরে রেখে বিশর মদের আড্ডায় চলে গেলেন। বন্ধুদের সাথে মদের আড্ডায় গেলেন। যাওয়ার পরে ইচ্ছা মতন মদ খাইলেন। মদ খেয়ে খেয়ে মাতাল হয়ে পড়ে আছেন, মাতাল হয়ে পড়ে আছেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গায়বী আওয়াজের মাধ্যমে জানাই দিলেন, এত যুগের আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। ও হাসান বসরি, যাও অমুক জায়গায় যাও, আমার বিশর পড়ে আছে, আমার বিশর মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। যাও ওকে তুলে নিয়ে এসো, ওকে তুলে নিয়ে আমার দরজায় দাঁড় করায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে দয়া করে তাকে কেউ আটকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাকে সাহায্য করে তার ক্ষতি কেউ করতে পারে না। আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে সাহায্য করবেন, আপনি যত মানুষ, সারা পৃথিবীর মানুষ নিয়েও যদি পিছন থেকে রশি ধরে টানেন, আপনি কিছু পিছনে টানতে পারবেন না, সে সামনে যাবেই যাবে। জোরে বলুন ঠিক কিনা? ও হাসান বসরি, যাও, বিশর মাতাল হয়ে পড়ে আছে, তাকে তুলে এনে আমার দরজায় দাঁড় করায় দাও। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন বিশরকে আনতে গেলেন, বিশরকে আনতে গেলেন, যাওয়া মাত্র বিশরের বন্ধু বান্ধব বলতেছিলেন, হুজুর আপনি কেন মদের এইখানে পরিবেশে আসলেন? আপনার পবিত্র চরিত্র, পবিত্রটা নষ্ট হয়ে যাবে। ও হুজুর, এই অপবিত্র পরিবেশের মধ্যে আপনি 1 মিনিটও 1 সেকেন্ডও থাকবেন না, আপনি চলে যান। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রে বাবা, আমি নিজের ইচ্ছে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমাকে যিনি পাঠানো হয়েছে হুকুম করেছেন, নিজের ইচ্ছে তো আসি নাই, তাহলে নিজের ইচ্ছে আবার কেমন করে যাব? জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ইচ্ছে আসি নাই। দেখেন, আমরা এখান থেকে যদি ঢাকা যাই, যদি বলি যে নিজের ইচ্ছে আসছি, তাহলে এটা ভুল হবে। এটা কি হবে? এটা ভুল হবে। আপনার উপরে আল্লাহর তাওয়াক্কুল নাই। আপনি যে আল্লাহর ইচ্ছা গেছেন, সেই তাওয়াক্কুলটা, সেই বিশ্বাস, সেই কিন্তু আপনার মধ্যে নাই। আর আপনি যদি মনে করেন যে আমি আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছা আসতে পারছি, এতে বোঝা গেল যে আপনার উপর আল্লাহর তাওয়াক্কুল আছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছুর ভরসা আল্লাহর উপর করতে হবে। আপনি যে পায়খানায় যান, পায়খানায় সেখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, এই বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ফানি। হে আল্লাহ, আমার পেটের ভিতরে তুমি যে কিছু ময়লা রাখছো, এই ময়লা থেকে যে আমাকে হেফাজত করছো,
তোমার কাছে শুকরিয়া আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর দয়া, পায়খানার মধ্যেও আল্লাহ আপনাকে দয়া করছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার এই পেটের ভিতর যদি পায়খানা আটকে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে আপনি তো পেট ফুলে মারাও যাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার 5 দিন পায়খানা না হয়, 1 সপ্তাহ পায়খানা না হয়, তাহলে আপনার তো শেষ, আপনার ডেড বডি হয়ে যাবে। আপনার আল্লাহর হুকুমে ডেড বডি হয়ে যাবে। দেখেন আপনি যেখানে যাবেন সেখানে আল্লাহর দয়া। আপনি যে পানি পুষ্করিণীতে ডুব দেন, পানিতে ডুব দেওয়ার পর আপনি না উঠেন, আপনি যদি ডুব দেওয়ার পরে আপনার চাপতে ধরে আজরাইলে, তখন আপনি কি করবেন? সেখান থেকে আপনি ডুব দিয়ে উঠছেন, এটা আল্লাহ আপনার দয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি যত জায়গায় চিন্তা করবেন, যেখানেই ফালাবেন আল্লাহর দয়া, আপনি সেখানেই মনে করবেন যে আল্লাহর দয়া, সেখানে আল্লাহর দয়া। যদি মনে করেন না এটা আমার দয়া, এটা আমি গৌরব, আমার শক্তি আছে, টাকা আছে, বল আছে, কিন্তু না, এটা ভুল। এটা আমরা এই সমস্ত কথা যারা আমরা ধারণা করি, এটা আমরা ভুলের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ভুল ভাঙার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি নিজের ইচ্ছে আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। আল্লাহ যখন হুকুম করবেন যাইতে আমি চলে যাব, নিজের ইচ্ছায় চলে যাইতে পারবো না, আল্লাহর হুকুম হইলে চলে যাব। বিশরকে নিয়ে আসলেন, আসার পরে কিছুক্ষণ পরে হুঁশ ফিরলেন, জ্ঞান আসলেন, আনার পরে বিশর বলতেছেন আমি কোথায়? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্ধার করার জন্য পাঠাইছেন। আপনি মদ খেয়ে মাতাল হয়ে পড়েছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠাইছেন। আর একটা সুসংবাদ আপনাকে জানাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সুসংবাদ? বিশর শোনার জন্য পাগল হয়ে গেছে। আমার মালিক কেমন করে সুসংবাদ আমার জন্য পাঠাইছেন জানাই দেন। ইয়া বিশরু রাফা'তা ইসমি ফারাফা'নাকা অকয়্যাবতা ইসমি অকয়্যাবনাকা। জোরে বলুন আল্লাহু আকবার। হে বিশর, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, হে বিশর, তুমি যে আমার নামটা উপরে রাখেছো, সম্মান করেছো, আমাকে মর্যাদা করেছো, আমি তোমার নামটা সমস্ত উপরে রাখলাম, আল্লাহ ওয়ালাদের নামের সাথে যুক্ত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যে আমার নামটা মর্যাদা করেছো, সম্মান করেছো, তোমার অন্তরটা দেখছি আমি, তোমার অন্তরের মধ্যে আমার ভালোবাসা পয়দা হয়ে গিয়েছে। তোমার নামটা আমি আল্লাহ ওয়ালাদের উপর রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বিশর, তুমি যে আমার নামটা উপর রেখেছো, আমাকে বড় মনে করেছো, আমি তোমাকে এমন জায়গায় রেখেছি, সারা পৃথিবীর মানুষ, যত মানুষ কিয়ামত পর্যন্ত তোমার নামটা উচ্চারণ করবে, এই ইতিহাসটা সকলে তুলে ধরবেন। তাহলে বোঝা গেল যে সমস্ত সবার চাইতে তোমার নামটা, তোমার আওয়াজটা সকলের উপরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই বিশরের মতন হইতে পারি নাই। হে বিশর, তুমি যে আমাকে মর্যাদা করেছো, সম্মান করেছো, আমি তোমাকে এমন ভাবে সম্মান করেছি, এমন ভাবে মর্যাদা করেছি, ময়লা যুক্ত থেকে আমার নামটা তুলে, ময়লার ভিতর থেকে আমার নামটা তুলে পবিত্র স্থানে রেখেছো। গাছের উপরে কোনো নাপাক থাকতে পারে না। বৃষ্টির পানিতে আল্লাহর রহমতে গাছ পবিত্র হয়ে থাকে। পবিত্র জায়গায় উঁচু স্থানে মর্যাদা করেছো আমার নামটা। আমি তোমার অন্তরটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। তোমার জীবনের মধ্যে যত পাপ ছিল, সমস্ত পাপগুলো সাবান দিয়ে ধুয়ে ধুয়ে মুছে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার অন্তরটাকে, কলবটাকে আয়নার মতন পরিষ্কার করে দিয়েছি। তোমার নামটা আল্লাহ ওয়ালাদের সাথে বসাই দিয়েছি। ইতিহাস লেখেন ওই জমানায় এত বড় আল্লাহর ওলি হয়েছেন বিশর, লাস্ট আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের শ্রেষ্ঠ ওলি বানাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।